আসলে কবি সাহিত্যিকরা আমাদের দেশে বলে গেছে যে মাটি নাকি সোনা। তো এটা আমার কাছে কেন মনে হচ্ছে যে এখানে একটা সোনার একটা খনি হয়েছে, অল্পতেই যে অনেক কিছু করা যায়, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো কিভাবে বিস্তৃত করা যায়, আরো ইন্টিগ্রেটেড করা যায়, সেই হিসেবে আমরা এই খামারটা ভিজিট করতে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিনিয়তই আপনাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আজকে একটু ব্যতিক্রম ধর্মী কিছু দেব। আমাদের একটা টিম চলে আসছে, আমান ফিড। আপনারা জানেন আমান ফিড আছে, আমান ক্যাটাল আছে, ক্যাটাল ফিড আছে, আমান সিমেন্ট আছে। আমান গ্রুপ অ্যান্ড কোম্পানির সাথে পরিচিত নয় বাংলাদেশে এমন কেই নাই। এবং আরেকটা সুখবর, আমি একটা ছোট্ট আকারে স্টুডিও তৈরি করছি। আমার অজান্তে আমার স্যার আসছে, আমি অনেক খুশি হয়েছি এবং সেই স্টুডিওটা সম্বন্ধেও আমি ধারণা নিয়েছি। আমাকে স্যার সবসময় গাইডলাইন দেয়, আমি তাতে কিছু তথ্য নিলাম। আজকে আমার স্যার আমার কথা আপনারা অনেকেই শুনছেন। আজকে আমান গ্রুপ অ্যান্ড কোম্পানির কিছু ফিল্ডে কাজ করা হাই লেভেলের কিছু অফিসাররা আসছে, তারা আমাদেরকে বলবে আসলে কৃষি বাংলাদেশের, এরা আনাচে কানাচে দেশের বিভিন্ন প্রান্তেতে আসছে, বাংলাদেশের কৃষিটা কোথায় ভালো হচ্ছে, কে ভালো করতে পারতেছে এবং কতটুকু আমরা সামনের দিকে কৃষিকে নিয়ে যাইতে পারবো। ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন, মনে হয় আমাদের দেশের কৃষির জন্য উপকারে আসবে। চলুন যাওয়া যাক। এত কাজের মধ্যেও স্যার আসলে আসে আমাকে ভালো একটু দেখার জন্যে। আমি স্যারকে ধন্যবাদ দিয়ে অবগত ছোট করতেছেন। আপনারা জানেন আমার স্যার আমার প্রাণের মানুষ, আমার অনুপ্রেরণা, আমার উৎসাহ, আমার জীবন চলার সাথী। মাঝে মধ্যে খোঁজ নেই, এটা আমার পৃথিবীতে এমন জন নাই। আমি ভালো পরিবারে জন্মগ্রহণ করছি, আপনারা সবাই অবগত আছেন। তারা তাদের ধান্দায় ঘুরে। সফিউল স্যারের সাথে আমার কোনো ব্লাড সম্পর্ক নাই, কিন্তু মনে হয় তার চেয়ে অনেক বেশি সম্পর্ক আছে। এই কথাটা বললে আমার অলরেডি কান্না চলে আসে। আমার এত আমাদের পরিবার বড় যে আমাদের পরিবারে এই রঘুরামপুর কাঁঠালপাড়া গ্রামটা, এক সাইড মামা আর এক সাইড চাচারা, কোনোদিনই কেই বলে নাই তোমাকে কিছু করতে হবে। আর স্যার আমাকে বারবার উৎসাহ দেয় যে তোমার কাছে যেন এই দেশের মানুষ কিছু পায়। আমরা আজকে এই অফিস সিস্টেম একটা করার পরিকল্পনা করতেছি, যাতে করে এখানে আমাদের শিক্ষিতরা কিছু নিয়োগ দিছি আমি এখানে, যারা এই কৃষিটাকে একটা পর্যায়ে নিতে পারে। আমি তো আসলে অশিক্ষিত মানুষ, যেভাবে বলার দরকার, যেভাবে প্রয়োজন সেটা পারি না, কিন্তু এখানে আমি কিছু শিক্ষিত ছেলেকে নিয়োগ দিছি যারা এই কৃষিকে, আমাদের আদি ব্যবসা যেটা আমরা আসলে যে কৃষি খেয়ে পরে বাঁচি, সেটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। অলরেডি স্যার আসে পড়ছে। স্যার আসলে এখানে আসে আমার এই ছোট্ট ঘরটাতে যখন বসছে, তখন নিজেকে আর কি বলে আপনাদেরকে সম্মান জানাবো। আমরা গোটাটা ফার্ম বলতে চাই একটু এর মাঝেই আর কি একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমরা প্রথম যখন আসি, আমার বন্ধু ছিল ডাক্তার আলমগীর। ও আসলে ইউনিভার্সিটি থেকে একবার আসলো, তখন প্রাইভেট জবে শুরু করলো আর কি। প্রাইভেট জব থেকে সে বাড়ি চলে আসলো। আসার পরে সে আমাকে ফোন দিল একটা ইউটিউব চ্যানেলে নিউজ দেখার পরে, যে এ ধরনের একটা ঘটনা এখানে নাকি হয়েছে টুপিরহাটে, খুব ভালো নাকি একটা একজন উদ্যোক্তা আছে। তো ওকে নিয়ে আসছিলাম আর কি প্রায় 5 থেকে 6 বছর আগে। তা আজকে আবার নতুন করে আবার হঠাৎ করে আসা আমার এই বন্ধুকে নিয়ে। গতকাল তার সাথে আমার দেখা, সে বলতেছে আমি যাবো আরেকবার। তো নিয়ে আসলাম ওকে। নিয়ে আসার পরে সে আসলে দেখে এবং রুবেলের যে কার্যক্রম দেখে সে আসলে সত্যি অভিভূত হয়েছে। সে যে দেশ এবং জাতির জন্য কাজ করতেছে এবং মানুষের খাদ্য যোগান, যেটা করোনাকালীন সময় আমরা দেখেছি বাংলাদেশ কৃষির উপর ডিপেন্ড করে আসলে বেঁচে ছিল আর কি করোনার সময়, যেটার উপর ডিপেন্ড করে এখন দেখা যাচ্ছে বাইরের উন্নত দেশগুলো যারা আছে, যারা আগে তেল বা স্বর্ণ বিক্রি করতো, তারা এখন আসলে কৃষির দিকে যাচ্ছে। কারণ করোনা মানুষকে শিখাই গেছে যে আসলে কৃষি ছাড়া কোনো উপায় নেই, মানে খাদ্য নির্ভরতা বাড়াইতে হবে। তো রুবেল যেটা করতেছে দেখলাম যে সে আসলে কম্প্যাক্ট এগ্রিকালচার কিভাবে করা যায়, অল্প জায়গায় বেশি কৃষি কিভাবে করা যায়, সেটা তার একটা ইনোভেশনের মধ্যে আছে আর কি। আমার বন্ধু ডাক্তার আলমগীর সে আসলে আছে, এসে সত্যি অভিভূত হয়েছে যে তার অভিব্যক্তি আমরা শুনলাম আর কি। ধন্যবাদ রুবেলকে। স্যারের মূল্যবান সময় বারবার দেয় আমাকে, সেটা আসলে উৎসাহ। স্যারের মতো আরো স্যার এই দেশে অনেক আছে। আপনারা আপনার আশেপাশের মানুষগুলাকে যদি জাগ্রত করতে পারেন, তাহলে কৃষি শিল্প থেকে পৃথিবীতে আর বড় কোনো শিল্প নাই। আমরা যে যে পরিকল্পনাগুলো করছি স্যারক নিয়ে আমি একটু দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের মাঠে যাচ্ছি। আমরা এখন ড্রাগনের বাগানটা ক্রস করতেছি। পেয়ারা বাগানের মাঝখান দিয়ে আমরা স্যার আমাদের সহকারীরা যাচ্ছি। আমরা যেখানে আসলাম এটা পেঁপের জমি। আমরা একটা নতুন জাত নিয়ে এখানে কাজ করব। এটা স্যারের সাথে
আমরা মত বিনিময় করতেছি, আমাদের পরিকল্পনার কথাগুলা তার সাথে শেয়ার করতেছি। জ্ঞানী গুণী লোকদের সাথে শেয়ার করলে জ্ঞান বাড়ে। আমরা প্রিয় দর্শক যাচ্ছি মাছের পুকুরে, যেখানে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় আছে। জ্ঞানী গুণী লোকদের সাথে কথা বললে অনেক জ্ঞান বাড়ে। প্রিয় দর্শক, আমরা পুকুরে আসলাম। আমাদের এখানে শিং মাছ আছে, মাগুর মাছ আছে। এটা নিয়ে স্যারের সাথে আমরা মত বিনিময় করতেছি। এখানে প্রচুর পরিমাণ হাই ডিএনসিতে মাছ অল্প জায়গাতে কিভাবে করা যায় এবং লাভবান কি করে হয়, অল্প জায়গাতে অধিক পরিমাণ মাছের ফলন নিয়ে আসা যায় উচ্চ মূল্যে। আমরা প্রিয় দর্শক ধান খেতে মাছ চাষে দিকে আগাচ্ছি। এখানে আমাদের ধান আছে, এটাতে আমরা মাছ দিব। স্যারের সাথে আমরা কথা বলতেছি এবং এখানে রেণু পোনা আছে। এখান থেকে এই রেণুগুলাকেই আমরা ধান খেতে দিব, দিয়ে কাল সারে নিব। প্রিয় দর্শক, এখন চলুন যাওয়া যাক কিছু জ্ঞানী গুণী অ্যাডভাইস নেওয়ার জন্য। ভাই, আপনার পরিচয়টা যদি একটু কষ্ট করে দিতেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ আসিফ আবদুল্লাহ আল রাজি। আমি আমান কন্ট্রাক্ট ফার্মিং থেকে এসেছি। আমি বগুড়া ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ। মেইনলি আমান কন্ট্রাক্ট ফার্মিং হচ্ছে আমরা যে খামারিগুলা মূলধনের অভাবে ফিড, বাচ্চা এবং মেডিসিন কিনতে পারছে না, সেই খামারিগুলোকে আমরা বিনামূল্যে ফিড, বাচ্চা এবং মেডিসিন সরবরাহ করি এবং খামারি লালন পালন করে। এবং এই লালন পালনটা করে একটা চুক্তির ভিত্তিতে, একটা চুক্তিবদ্ধ থাকে এবং লালন পালন করা বাবদ খামারিকে তার পারফরমেন্স অনুযায়ী প্রতি কেজিতে একটা নির্দিষ্ট মূল্যে পেমেন্ট করা হয়। এখানে খামারিকে একদম কোনো ঝুঁকি ছাড়া, এবং এখানে যদি কোনো লস হয় সেটা পুরোপুরি কোম্পানি বহন করে। বিশেষ করে আমরা তিনটা এরিয়া নিয়ে কাজ করছি, রাজশাহী, বগুড়া এবং হিলি। তারই প্রেক্ষিতে আসলে আমরা এই কন্ট্রাক্ট ফার্মিংকে আরও কিভাবে বিস্তৃত করা যায়, আরও ইন্টিগ্রেটেড করা যায়, সেই হিসেবে আমরা এই খামারটা ভিজিট করতে আসছি। আমার সাথে আমার ব্রাঞ্চের অনেক কর্মকর্তা এবং আমার গ্রুপের 2টা ব্রাঞ্চের কর্মকর্তারা আছেন। আমরা শিখবো এখান থেকে এবং ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আর ভাইয়ের যেই ফার্মিং সিস্টেমটা, আমরাও দোয়া করি যে ভাই আরও এই কৃষি সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আর ভাইয়ের সাথে আমাদের নিজেদেরও কাজ করার ইচ্ছা আছে। দেখি আমরা ভাইয়ের সাথে কতটুকু কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের দেশের পলিটিক্স সেক্টরটা ধসে গেছে বিভিন্ন সিন্ডিকেটের কারণে। আপনারা সকলেই খামারে অবগত আছেন। এখানে যে পড়ে যাওয়া মানুষগুলোর পিছনেও কেউ দাঁড় করার চেষ্টা করতেছে। আসলে আমান গ্রুপ অ্যান্ড কোম্পানির কাছে এদেশের ঝরে পড়া কৃষকের কৃতজ্ঞতার শেষ নেই। কারণ আমরা শুধু ভাত খেয়ে বাঁচতে পারি না, মাংস, ডিম, উভয়, দুধ সবেরই প্রয়োজন আছে। এই ক্ষেত্রে যে আমান গ্রুপ অ্যান্ড কোম্পানির, আমি প্রচারে যাচ্ছি না, আমাদের সবারই দরকার আছে। ডিম আপনি উৎপাদন যদি না করতে পারেন, মাংস উৎপাদন যদি না করতে পারেন, এই দেশের অর্থ বাহির দেশ থেকে ইনপুট করতে হবে। এটা একটা সাধুবাদ জানাই। এবং আমি কৃষি নিয়ে কাজ করি, তারা আমার এই ছোট্ট ফার্মটা ভিজিট করে এখানে কতটুকু আসলে শিক্ষানো, কৃষি তো সবাই করি, আমার বাপ দাদারা করছে, আমাদের ইতিপূর্বে আমার বাপের বাপ করছে, কিন্তু কৃষিতে বিপ্লব এবং বিপ্লব ঘটে নেই। এখানে এসে পরিবর্তনটা কি বুঝলেন একটু যদি ছোট্ট করে, ভিডিওটা অনেক লং হবে। আমরা এখানে এসে আসলে আমরা তো খাতা কলমে লেখাপড়া করেছি, মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টটা ভাইয়ের এখানে না আসলে বুঝতে পারতাম না। ওনার এখানে জায়গাটা ছোট, কিন্তু উনি অল্প জায়গাতে ইন্টিগ্রেটেড মানে মিক্সড ফার্মিং করছে। এখানে আমরা দেখেছি যে উনি ধান চাষ করছে, ধানের মধ্যে উনি মাছ চাষ করছে। এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই, সেটা উনি করে দেখিয়েছে। প্রোটেকশনটা কিভাবে দিচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে অল্প একটা জায়গা, সেখানে বলতে পারে এটা কোনো পুকুর না, এটা একটা জমি, মানে ধান চাষের একটা জমি। সেই জায়গাটাতে উনি রেডি করতেছে মাছ প্লাস ধান চাষ করবে। একটা জিনিস খেয়াল করবেন, তার প্রোটেকশন লেয়ারটা দেখেন, এখানে 3টা লেয়ারে প্রোটেকশন আছে। প্রথমে নেট দিয়েছে, নেট দেওয়ার কারণটা ওনার সাথে কথা বলে জানতে পারছি যে নেট দেওয়ার কারণটা কি, মাছ যেন বাইরে বের না হয়ে আসতে পারে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু পানির যে হাইটটা, মানে জমির যে উচ্চতা, সেই হিসাবে কিন্তু এটা পুকুর না, কিন্তু উনি একটা হাইট করছে কি এখানে পলি বা ট্রিপল বলে, তাই না, ট্রিপলের সিস্টেম করছে। এটার কারণটা কি, যেন পানিটা বাইরে না আসতে পারে। এবং পানি যে জমির হাইট আছে,
হাইট থেকে আরও চাইলে 6 ইঞ্চি বা 1 ফিট পানি উনি রাখতে পারবে। আরেকটা প্রোটেকশন এবং আরেকটা প্রোটেকশন দিয়েছে কি, পিছনে উনি টিনের ব্যবস্থা করছে, এটা অবশ্য দেখা যাবে না তাই না? দেখা যাবে, উনি টিনের ব্যবস্থা করছে, ঠিক আছে? এটা তার মানে সেকেন্ড লেয়ারের একটা প্রোটেকশন, এবং উনি টিনের মরিচা রোধের জন্য একটা ব্যবস্থা করছে, যেটা দেখে খুব ভালো লাগছে, যে পলির ব্যবস্থা করছে যেন টিনের মরিচাটা না পড়ে, নষ্ট যাবে না। হ্যাঁ। আর আপনারা সাথে থাকেন, আমরা আরো দেখতেছি, ঠিক আছে? যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। হ্যাঁ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমি সবচেয়ে যেটা কৃতজ্ঞ, আমার দেশের ফার্মিরা যখন ধ্বংসর পথে আমান এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে আমার কৃষির পক্ষ থেকে আমানকে জানাই অনেক অনেক সাধুবাদ। যেটা আসলে আমাদের দেশের কৃষি বাঁচলে আমরা বাঁচবো। আমাদের দেশের গভর্নমেন্ট যদি কৃষি নিয়ে না চিন্তা করে, এক সময় দেখবে যে দেশ দেউলিয়া হয়ে গেছে। শুধু আমদানি করতে আমরা রপ্তানি যোগ্য হতে পারবো না। কিন্তু আমান এমন এক সময় যখন ফার্মিংয়েরা অনেক ফার্মিং কিন্তু ভাঙলি দরে বিক্রি করতেছে, আপনারা অবগত আছেন, আমি অনেক ফার্মিং এর সাথে জড়িত। সেই সময় ফার্মটা যখন ভাঙ্গা বন্ধ আছে, অন্তত ঋণের জন্য সে করতে পারতেছে না, আপনারা একটা কন্ট্যাক্টই করছে, এইটা আমাকে অনেক ভালো লাগছে এবং মুগ্ধ করছে। আপনাকে ধন্যবাদ। ভাই, আপনি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাকির হোসেন। আমার ফিড লিমিটেড কোম্পানিতে দীর্ঘ অনেক বছর ধরে আছি টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে। তো আজকের রুবেল ভাইয়ের যে ফার্মটা আসছি, আমার কাছে খুব মানে কি বলবো, যে এটা শিক্ষার একটা আধার মনে হয়েছে। আসলে কবি সাহিত্যিকরা আমাদের দেশে বলে গেছে যে মাটি নাকি সোনা। তো এটা আমার কাছে কেন মনে হচ্ছে যে এখানে একটা সোনার একটা খনি হয়েছে। সোনা যে শুধু গায়ে পড়তে হবে বিষয়টা এরকম না। একই সঙ্গে আরেকটা জিনিস আমার কাছে খুব মনে হয়েছে যে মানে অল্পতেই যে অনেক কিছু করা যায়, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, এতে কোনো সন্দেহ নাই। আমি বিভিন্ন জায়গায় আমার চাকরি এবং পড়াশোনার সুবাদে যাওয়ার সুযোগ হয়েছে, তবে এত অল্পটুকু জায়গা, আমি এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতেছিলাম যে কিভাবে এত অল্প জায়গায় এবং সূক্ষ্ম সূক্ষ্ম বুদ্ধি, কিছু কিছু চিন্তা চেতনা নিজের থেকে যে আসছে, এখানে আসলে বোঝা যায়। এবং এটাই একটা সময়কে রিসার্চ গবেষণা আমরা বলি, এটা একটা সময়কে কিন্তু গবেষণায় লিপিবদ্ধ হবে। এবং আমি আশা করি যে আমরা আমাদের যে জ্ঞান, আমরা মনে করি যে না শুধু অনেক কিছু লাগবে, অনেক কিছু দরকার, অনেক ল্যান্ড দরকার, অনেক টাকা পয়সা দরকার, বিষয়টা এরকম না। রুবেল ভাইয়ের ফার্মে এসে আমার কাছে মনে হয়েছে যে না, আমরাও অত শুরু করতে পারি, অথবা অল্প অল্প করে শুরু করতে হবে। উনিও আমাদেরকে ওটাই বলতেছিলেন যে শুরু করতে হবে অল্প দিয়েই, এটাকে আস্তে আস্তে বুদ্ধি, জ্ঞান, মেধা খাটিয়ে পরিশ্রম, সবশেষে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনি এখানে অনেক পরিশ্রম করছেন, আমরা সেটা কার্যত দেখতে পাচ্ছি আর কি। সো দোয়া করি যাতে এটা আরও ভালো হয় এবং দেশ বিদেশে এটা ছড়িয়ে পড়ে। এবং উনার এই যে শিক্ষার, উনি আমাদেরকেও শেখাইতে চাচ্ছিলো এবং উনিও শিক্ষা নিতে যাচ্ছিলো। আমাদের স্যার আছে আমাদের সঙ্গে, উনি দেখতেছি যে উনি ওনার কাছ থেকেও শেখার চেষ্টা করতেছে আর কি। তো আমি রুবেল ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমারও সৌভাগ্যবান মনে করতেছে যে এরকম একটা ফার্মে এসে আপনার কাছে শিখতে পারছি আর কি। তো ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়ের মূল্যবান সময় দেওয়ার জন্য। এখানে আসলে যারা বুঝে, অল্পতে বুঝে, যে গল্পটা সারা জীবনে আপনাদেরকে শোনাইছিলাম যে কয়েকশো বিঘা জমি লাগবে, কয়েক হাজার কোটি টাকা লাগবে, তবেই আমি হব কৃষি ফার্মিং বা আমার ব্যবসা। কিন্তু আসলে তা নয়। 1200 শতক দিয়ে শুরু হয়েছিল, সেই টাকাটাও আমার ছিল না, আমার স্যার দিছিল 50,000 টাকা দিয়ে এই কৃষি ফার্মের সূচনা। এখন কয়েক কোটিতে দণ্ডায়মান এ দেশের কল্যাণে। আসলে আমরা যদি বুঝতে জানি, শিখতে জানি, আমাদের টেকনোলজির ভুল না হয়। আমরা সব সময় কি করি যে আসলে একজন একটা ধান আবাদ করছে, ওটা দেখে আমাকে করতে হবে না। আপনি করতে যান, ভুল করবেন, এটাকে কিভাবে সংশোধন করতে হবে, আবার আপনি করবেন ভুল, আবার শিখবেন। এইভাবে ঠকতে ঠকতে যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, প্রতিটা মানুষের মধ্যে একটা করে ম্যাগনেট আছে, সে যদি এই ম্যাগনেটটাকে কাজে লাগাতে পারে, আমাদের দেশের পৃথিবীতে প্রতিটা লোক একটা করে বিজ্ঞান। আপনি যদি মনে করেন যে আমি বিজ্ঞান, এটা ভুল মনে করবেন। এই বিজ্ঞানী চিন্তাধারা দিয়ে যদি তাকে উৎসাহ দেওয়া যায়, তাহলে সে অনেক কিছু করতে পারে। ভাইয়ের মূল্যবান তথ্য দেওয়ার জন্য এবং ভাই আমার কথাটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।